এত সুন্দর একটা মেয়ে এরকম নীল শাড়ি পরে নীল পরি হয়ে যদি বসে থাকে, মানুষ তো একটু তাকাবেই। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার ডায়াল করুন। সরি, সরি, দেরি হইল না অনেক। কানে ধরলাম, সরি। কিছু বলো। ফোন চাইলে তুমি গালাগালি করো, বকা দাও, কিন্তু কিছু বল প্লিজ। তোমার ফোন কেন বন্ধ ছিল জানতে পারি? আমার ফোন তো চার্জ ছিল না, সেই জন্য বন্ধ ছিল। সারা রাত কি করেছো? ফোন চার্জে দাওনি কেন? চার্জ আমি তো দেই নাই, আমি দিছি চার্জ, কেবলটা নষ্ট ছিল, আমি খেয়াল করি নাই হয়তো। সাহিদ, আর কত মিথ্যা কথা বলবা? কারো কাছ থেকে চার্জার নিয়ে ফোনটা চার্জে দাও যায়নি? আমি একটা মেয়ে মানুষ, এখানে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা মানুষ যাচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে। তুমি বুঝো একটা মেয়ের জন্য এটা কতটা বিব্রতকর একটা ব্যাপার? হ্যাঁ, মানে এটা তো বিব্রত করেই, কিন্তু এত সুন্দর একটা মেয়ে এরকম নীল শাড়ি পরে নীল পরি হয়ে যদি বসে থাকে, মানুষ তো একটু তাকাবেই। তোমার নীল শার্টটা কই? কি কথা বলছো না কেন? আমি জানতাম যে এই প্রসঙ্গটা তো আসবেই। নীল শার্ট আমি তো মনে ভাবলাম আলটিমেটলি আমাদের টার্গেট কি? আমার শ্বশুরের সঙ্গে দেখা করা, তাই তো? নীল রং তোমার পছন্দ, তার হয়তো পছন্দ না, তার হয়তো হলুদ রং পছন্দ, তো আমি কোনটা করবো? নিউট্রাল কালারে গেলাম। আর সাদা তো আসলে 7 রঙের সমাহার, সমান সমান সাদা, তো সাদাটাই বললাম, এর মধ্যে নীলও আছে কোনো না কোনোভাবে। আর আমি একটা ভদ্র লুক চলে আসছে না? ভদ্র? তুমি তোমার চেহারা আয়না একটাবার দেখছো আজকে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সারা রাত চুরি করে এখন তুমি আমার সামনে আসছো। আর তোমার কি মনে হয় তোমার এই অবস্থায় আমি আমার বাবার সামনে তোমাকে নিব? আর না পাগল, তোমার যদি মনে না হয় তাহলে তুমি নিবা কেন? তোমার যদি মনে হয় যে আজকে আমি প্রেজেন্টেবল না, তাহলে নিবা না, তাহলে শ্বশুরের সঙ্গে প্রোগ্রামটা আজকে ক্যান্সেল। আমরা বেটা একটা কাজ করি, আজকে সারাদিন ঘুরি আমরা, সারাদিন। সারাদিন? সারাদিন? আমি তো তোমার সাথে একটা মুহূর্তও নাই। আমি অনেক সহ্য করছি জাহিদ, আর না। একটা মানুষের যদি আরেকটা মানুষের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকে, তাহলে তুমি আজকে আমার সাথে যা করলা সেটা কেউ করতে পারতো না, কেউ না। দেখো, এখন আমি সরি বললাম তো। আমি রাখো তোমার সরি। তোমার কি মনে হয় সরি একটা ওয়ার্ড? সরি একটা উপলব্ধি, যেটা তোমার মধ্যে কোনোদিনও আসবে না। আর যদি এটা হওয়ার হতো তাহলে এতদিনে ঠিকই হয়ে যেত। এটা জোর করে কখনো হয় না। ঠিক আছে, আমি আমি আর আর হবে না, আর হবে না, আর হবে না। আমি আই এম সরি, আই এম সরি, আই এম সরি, অ্যান্ড আই লাভ ইউ। লাভ? ভালোবাসো তুমি আমাকে? ভালোবাসা কি সেটা তুমি বোঝো?
ভালোবাসা মানেই তো তুমি বুঝো না। একজন আরেকজনকে ভালোবাসলে তার মূল্যায়ন করতে হয়, তার ভালোবাসাকে মূল্যায়ন করতে হয়। আর তুমি আমাকে আর আমার ভালোবাসাকে কতটুকু মূল্যায়ন করো সেটা আমি আজকে নিজের চোখে দেখলাম। আচ্ছা ঠিক আছে, দেরি করছো, এলোমেলো হয়ে আসছো, আমি সব মানতাম সব, কিন্তু আমি সারাটা দিন এত শখ করে তোমার জন্য একটা নীল রঙের শার্ট কিনছি, তুমি সেটা পর্যন্ত পরো নাই। এটা তোমার ভালোবাসা? এটা তোমার মূল্যায়ন? জাহিদ, তুমি আমার ভালোবাসাকে অপমান করলা। আই এম সরি জাহিদ, আমি তোমাকে এইভাবে বলতেছি, কিন্তু আমি আর পারবো না। আই ক্যানট বি উইথ ইউ লাইক দিস। আই এম সরি, আই এম সো সরি। But I can't be without you. পারবো না আমি। দেখো নীরা, আমি একটা গড়পড়তা মানুষ, আমি বাউন্ডেলে অগোছালো, আমি পারফেক্ট কেউ না, আমার সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, তোমার প্রতি আমার ভালোবাসাটা অসীম, মাপতে পারবো না। না, এটা 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 সত্যি, এটা সত্যি। আমি কষ্ট তোমাকে দিতে চাই নাই, আমি বলতেও চাই নাই, কিন্তু আমার বলতে হইতেছে। আমি আসলে শার্টটা নিয়ে বাসায় ফিরতে পারি নাই, ভুলে রিক্সায় ফেলে গেছিলাম। কালকে বিকাল থেকে এই সারাটা রাত আজকে পর্যন্ত আমি শার্টটা খুঁজছি। এই শার্টটার খুঁজে কালকে থেকে এখন পর্যন্ত আমি হন্য হয়ে ঘুরতেছি, নাওয়া খাওয়া নাই। তোমার পছন্দের মূল্য আমি দিতে চেষ্টা করছি, পারি নাই আমি। কি সুন্দর, নিজেকে নিয়ে সাফাই গিয়ে দিলে। জাহিদ, তুমি আসলে একটা স্বার্থপর। তুমি খালি নিজের কথা ভাবতে পারো, আর কারো কথা না। তুমি যদি একটা বার আমার কথা ভাবতা, তাহলে তুমি এই শার্টটা একটা বারও হারিয়ে ফেলতে না। আর আজকে তুমি শুধু ওই শার্টটা হারাও নাই, তুমি সাথে আমাকেও হারাইছো।